যারা এইচএসসি 2026 শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য জরুরি সতর্কতা রয়েছে। শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপে অনেক ভুল হচ্ছে যেগুলো তোমরা ঠিকমতো জানোই না, এবং এই ভুলের জন্য পরবর্তীতে তোমাকে কিন্তু অনেক বড় মাসুল দেওয়া লাগবে। শিক্ষার্থীরা এইগুলো জানা তোমাদের জন্য খুবই জরুরি। এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো, যেটা তোমাদের জন্য সব থেকে জরুরি। শিক্ষার্থীরা দেখো, প্রথমে তোমাদেরকে একটা নিউজ দেখিয়ে দিই। 38,000 ছেলে শিক্ষার্থী রেজিস্ট্রেশনে ছাত্রী লিখে এসেছে। ইতিমধ্যে নিউজ হয়েছে যে 38,000 ছেলে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের সেই রেজিস্ট্রেশন লেখা আছে ছাত্রী। শিক্ষার্থীরা দেখো, এইচএসসি পরীক্ষা শুরুর আগে বরিশাল বোর্ডে এই অদ্ভুত ভুল ধরা পড়েছে, যেখানে 38,000 ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ভুল করে ফিমেল বা মহিলা লেখা এসেছে, এবং এই ভুলটার কারণে পরীক্ষার্থীদেরকে তার কলেজ এবং শিক্ষা বোর্ডে চলে লাগছে। শিক্ষার্থীরা ধরে দেখে নাও যে এই ছেলেদেরকে মেয়ে বা ফিমেল লেখা এসেছে, যেটা কত বড় ভুল, এবং এই ভুলের জন্য এই শিক্ষার্থীদের কিন্তু আবার শিক্ষা বোর্ডে যাওয়া লাগছে। শিক্ষার্থীরা তার মানে বুঝতে পারছো যে ছোট একটা ভুল কত বড় ভুল তোমাদের জন্য। তার সাথে তোমাদের আরও বেশ কিছু ভুল হচ্ছে। দেখো, তোমাদের এইচএসসি 2026 ফর্ম ফিল আপে কী কী ভুল হচ্ছে, তোমাদের 5টা ভুল অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো, তোমাদের প্রথমে হলো তোমার নাম ঠিক আছে কিনা, তোমার নামের বানান ঠিক আছে কিনা, তোমার পিতামাতার নাম বা নামের বানান ঠিক আছে কিনা, তোমার জন্ম তারিখগুলো ঠিক আছে কিনা, তোমার সাবজেক্ট কোড। শিক্ষার্থীরা সব থেকে ভুল হয় তোমাদের রেজিস্ট্রেশন, সেটা হলো তোমাদের সাবজেক্ট কোড। এই সাবজেক্ট কোড ভুল হওয়ার কারণে তোমাদের অনেক সময় ভুল সাবজেক্ট কোডে সাবজেক্টই পরীক্ষা দেওয়া লাগে, যার জন্য তোমাদের রেজাল্ট খারাপ হয়। এই সাবজেক্ট কোড কীভাবে ভুল ধরবে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের শিক্ষার্থীর ছবি এবং জেন্ডার ঠিক আছে কিনা এগুলো অবশ্যই খেয়াল রাখবে। তোমাদের এইচএসসি 2026 সাবজেক্ট কোডে ভুল হলে শিক্ষার্থীরা দেখো, যদি তোমার সাবজেক্ট কোডে ভুল হয় আর তুমি এটা খেয়াল না করো, তাহলে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষায় সেই ভুল সাবজেক্ট পরীক্ষা দেওয়া লাগবে। অর্থাৎ মনে করো তোমার পরিসংখ্যান নেই, কিন্তু তোমাকে পরিসংখ্যান তোমার সাবজেক্ট কোডের মধ্যে আছে, তুমি সেটা খেয়াল করোনি, পরবর্তীতে তোমাকে কিন্তু এইচএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপে ওই তোমার এইচএসসি পরীক্ষাতে পরিসংখ্যানই দেওয়া লাগবে। তুমি কিন্তু সাবজেক্ট তখন পরিবর্তন করার কোনো অপশন পাবে না, সুতরাং তোমাকে এখনই যা করার করতে হবে। শিক্ষার্থীরা সবথেকে বেশি ভুল হয় তোমাদের কিন্তু 4 সাবজেক্ট বা চতুর্থ বিষয় যেটা তোমাদের রয়েছে, এই 4 সাবজেক্টে সবচেয়ে বেশি ভুল হয়। এই সাবজেক্ট কোডগুলো তোমরা দয়া করে খুব ভালো করে দেখবে, তোমাদের দেখবে সাবজেক্ট কোডগুলো ওখানে লেখা আছে পাশে, এইটা তুমি অবশ্যই খেয়াল করবে, না হলে কিন্তু ভুল হলে পরবর্তীতে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। শিক্ষার্থীরা এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এইচএসসি 2026 বাকি ভুলগুলো। যদি তোমার নাম, তোমার পিতামাতার নামে বানানগুলো তুমি অবশ্যই খেয়াল করে দেখবে, তোমার জন্ম তারিখ, ছবি, জেন্ডার এগুলো ভুল হলে খেয়াল করবে, কারণ এগুলো ভুল হলে পরবর্তীতে তোমাকে কিন্তু বোর্ডে যাওয়া লাগবে, এবং বোর্ডে গেলে অনেক টাকা খরচ হয় শিক্ষার্থীর এইগুলোর জন্য। সুতরাং তোমাকে এখনই এই জিনিসটা খুব ভালো করে দেখতে হবে। আরেকটি বিষয়, তোমাদের ফর্ম ফিল আপের নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু কলেজে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করবে। তোমাদের টাকাটা অনলাইনও দিতে পারতে পারে, অথবা সরাসরি কলেজ নিতে পারে। তোমার যেভাবে বলে কলেজ সেভাবে তোমাদের টাকাগুলো জমা দিবে। আর তোমাদের অবশ্যই একটা ওই যে শিক্ষার্থীর যে লিস্ট থাকবে, সেই লিস্টে তোমাদের যাবতীয় তথ্য থাকবে, সেগুলো তোমাদেরকে বললাম যে তোমার নাম, তোমার সাবজেক্ট কোড, এগুলো তুমি অবশ্যই খেয়াল করবে। তো এই বিষয়টা অনেকে জানে না, তোমার বন্ধু বান্ধবরা অনেকে জানে না, এই বিষয়টা বেশি করে শেয়ার করে দাও, কারণ এটা অনেকে জানা জরুরি। অনেকে এই ভুলটা করছে, অবশ্যই এই বিষয়টা জানার জন্য সবাইকে শেয়ার করে দাও ভিডিওটা বন্ধুদের মধ্যে। আর আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট এবং নিয়মিত সাজেশনগুলো পেয়ে যাবে, সেগুলো সাবস্ক্রাইব করে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।